আজ অনেক সকালে ঘুম থেকে উঠেছি। এর অবশ্য কারণ আছে। কারণটা হলো এখানে যে কুয়াশা পড়ে তার দৃশ্যটা অনেক সুন্দর, আর ভাবলাম সে ভিডিওটা করে তারপর তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু আজকে কোনো কুয়াশাই পড়েনি, মানে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, কুয়াশাটা তো একদমই নেই। মানে আমার মনটা যে কি পরিমাণে খারাপ হয়ে গেছে এটা আর বলে বোঝানো সম্ভব না। যাই হোক, কি আর করাম, তো ভাবলাম তাহলে আর এদিকে যাব না। আর আমি বাইরে বের হয়েছি হাঁটতে হাঁটতে, তারপর ছবি তুলতে ভিডিও করতে করতে এখন প্রায় 7:30 8টা বেজে গেছে। তো ভাবলাম আর বেশি সময় এদিকে থাকবো না, এখন ঘরে চলে যাই, কারণ কুয়াশার জন্য আমার মনটা খুবই খারাপ। তো যাওয়ার আগে আমি আমার শাশুড়ির লাউ গাছটা তোমাদের সাথে দেখাই। এই লাউ গাছটা এত সুন্দর কি আর বলবো। লাউ গাছে কিন্তু অনেক পরিমাণে লাউ এসেছিল। এখানে কিন্তু বেগুন গাছও আছে। এইখান থেকে যদি 2টা বেগুন গাছ ভালো হয়, পরিপক্ক হয়, তাহলে এই 2টা বেগুন গাছ থেকে যে পরিমাণ বেগুন পাওয়া যাবে, আমার শাশুড়ির আর বেগুন মানে এই গাছ থাকতে আর কিনতে হবে না। আর এই লাউ গাছটাতে কিন্তু অনেকগুলা লাউ এসেছে। তার ভিতর আমাদের জন্য একটা লাউ রেখে দিয়েছিল, আর সেই লাউটা চড়ে নাকি 2 দিন আগে নিয়ে গেছে, কি আর করা। আর এই শিউলি ফুল গাছটার বয়সও কিন্তু আমার বিয়ের বয়স একই, মানে ও আমার বিয়ের বয়স যে কয়দিন, শিউলি ফুল গাছটারও বয়স সে কয়দিন। আর এই শিউলি ফুল গাছটার ফুলগুলো যে কি সুন্দর, দেখো অনেক সুন্দর। কিন্তু আমি জানি না তোমরা ছবিতে ভিডিওতে কি রকম দেখতেছো, কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর। তো আমার শাশুড়ি অনেক ডাকতেছিল, কারণ তার রান্নাবান্না হয়ে গেছে আমার খাওয়ার জন্য। তো এটা পাট শাকের গুঁড়ি ভাজি করছে, মানে পাট শাকের যখন সিজন ছিল তখন পাট শাকগুলো রোদে শুকিয়ে সেগুলো একটা চালনি দিয়ে চেলেছে, মানে বড় চালনি আর কি। আর তারপর পেঁয়াজ আর রসুন বেশি করে দিয়ে ভাজি করছে। এটার কিন্তু অনেক মজা লাগে নাকি খেতে। আমি প্রথম খাবো, আমি এ পর্যন্ত খাইনি। আর লাউ শাক দিয়ে মাছের মাথা রান্না করছে, এটা অনেক মজা হয়েছিল। আর আমার সব থেকে পছন্দের কচুরলতি বাটা সরিষা দিয়ে, এত মজা লাগে এই খাবারটা। আমি মনে হয় 1 প্লেট ভাত এই কচুরলতি বাটা দিয়ে খেয়ে ফেলতে পারি। তো প্রথমেই আমি ওই পাট পাতার গুঁড়ি ভাজি করছে ওটা দিয়ে একটু টেস্ট করব, কারণ এটা আমি এই প্রথম খাচ্ছি, আমি এর আগে কোনো দিন খাইনি। সত্যি কথা বলতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি কিন্তু পাট শাক খাই না, তবে এই পাট শাকের গুঁড়ি ভাজিটা আমার ভীষণ ভীষণ পছন্দ। আমি আবারও কিন্তু নিলাম, মানে আমি যে মেয়েটা পাট শাক খাই না সে আজকে আবার পাট শাকটা চেয়ে খাচ্ছে, এটা মানে ব্যাপারটা একটু অন্যরকম না। আর এখন দেখো আমি খাচ্ছি আমার সব থেকে পছন্দের কচুরলতি বাটা সরিষা দিয়ে। এই বাটাটা যে মানে গরম ভাতের সাথে যদি তোমরা একবার খাও, মানে তোমরা এটা স্বাদ কখনোই ভুলতে পারবা না। কে অবশ্য অন্যান্য তরকারিও ছিল, মামনির জন্য রান্না করছে, তবে আমি এগুলা দিয়ে খাবো না, আমি কচুরলতি বাটা দিয়েই খাবো। তাহলে আজকের মতো এটুকুই, টাটা।